নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব 2026 সালের এক অত্যন্ত পবিত্র এবং মহৎ ব্রত বরুথনী একাদশী ব্রত সম্পর্কে। এই বছর এই বিশেষ যোগ তৈরি হয়েছে কারণ এবছর একই দিনে পালিত হচ্ছে নীলষষ্ঠী এবং বরুথনী একাদশী। তাই এই ব্রতের গুরুত্ব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আজকের আমাদের এই আলোচনায় থাকছে 2026 সালে বরুথনী একাদশী কবে পড়েছে, একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই একাদশী ব্রত পালনে নিয়ম কি রয়েছে, এই ব্রতের দিন আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন, ব্রতের পালনের সময়সূচি কী রয়েছে। এছাড়াও থাকছে এই ব্রত পালন করলে কি খাবেন, কি খাবেন না, কি করবেন এবং কি করবেন না, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শাস্ত্র অনুসারে একাদশী তিথি ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিথি। বরুথনী একাদশী বিশেষভাবে পালন করা হয় ভগবান বিষ্ণু বরাহ অবতারের উদ্দেশ্যে। বলা হয় এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়, দুর্ভাগ্য দূর হয় এবং ভগবানের এক অদৃশ্য রক্ষা কবচ আমাদের চারপাশে গড়ে ওঠে। বরুথনী শব্দের অর্থ হল রক্ষা কবচ বা বর্ম, অর্থাৎ এই ব্রত পালনকারী ভক্তকে ভগবান বিষ্ণু সকল বিপদ থেকে রক্ষা করে থাকে। এবার জেনে নেওয়া যাক 2026 সালে এই বরুথনী একাদশীর সঠিক সময়সূচি। একাদশী তিথি শুরু হচ্ছে 12 এপ্রিল রবিবার রাত্রি 9টা 30 মিনিটের পর থেকে এবং তিথি শেষ হবে 13 এপ্রিল সোমবার রাত্রি 9টা 40 মিনিটে। তবে উদয়া তিথি মেনে 13 এপ্রিল সোমবারই এই বরুথনী একাদশী ব্রত পালন করা হবে। এই দিন ভোরবেলায় গঙ্গা স্নান বা নিকটবর্তী কোনো নদীতে স্নান করা অত্যন্ত শুভ। ভোর 5টা 20 মিনিট থেকে সকাল 6টা 40 মিনিটের মধ্যে এই স্নান করতে পারলে বিশেষ ফল লাভ হবে। এদিন যারা বাড়িতে সত্যনারায়ণের পুজো করবে বা ভগবান বিষ্ণুর পুজো করবে তারা সকাল 7টা 15 মিনিট থেকে বেলা 11টা 30 মিনিটের মধ্যে এই পুজো সারবে। এবার আসা যাক কিভাবে এই ব্রত পালন করবেন। দশমীর দিন অর্থাৎ 12 এপ্রিল থেকে এই একাদশী পালনে প্রস্তুতি আপনাকে শুরু করতে হবে। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবে এবং ব্রহ্মচর্য পালন করবে। একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ এবং পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। যদি সম্ভব হয় এদিন হলুদ বস্ত্র পরিধান করবে, কারণ হলুদ রং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ঠাকুরঘর এরপরে পরিষ্কার করে হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ছবি বা বিগ্রহ স্থাপন করবে। তারপর ফুল, ফল, ধূপ, দীপ, চন্দন, তুলসী পাতা এবং নৈবেদ্য নিবেদন করবে। মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা তোলা একেবারেই নিষেধ, তাই আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। পুজোর সময় ভক্তি ভরে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 108 বার জপ করবেন। এছাড়াও আপনারা এই দিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ, ভাগবত গীতা পাঠ এবং হরিনাম সংকীর্তন করতে পারলে অত্যন্ত শুভ ফল পাবেন। এবার আসি খাদ্য খাওয়ারের নিয়মে। একাদশীর দিন আপনারা যদি নির্জলা উপবাস থাকতে পারে তাহলে অতি উত্তম। যদি নির্জলা উপবাস থাকতে না পারে তাহলে এদিন পঞ্চরবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করবে। পঞ্চরবিশস্য বলতে চাল, ডাল, গম, সরিষার তেল, সোয়াবিনের তেল, তিলের তেল, এইসব ধরনের খাদ্য এদিন আপনাকে এড়িয়ে চলতে হবে। এদিন আপনারা ফলাহার করতে পারেন, যেমন দুধ, দই, পনির, ফল, আলু, মিষ্টি আলু, কুমড়ো ইত্যাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারেন। সাধারণ লবণের পরিবর্তে ব্যবহার করবেন সৈন্দব লবণ এবং রান্নার তেলের বদলে ঘি ব্যবহার করবেন।
এদিন সারাদিন ভগবানের নাম জপ এবং ধ্যান করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যেহেতু এই একই দিনে নীলষষ্ঠী ব্রতও রয়েছে এবং যারা ভাবছেন দুটি ব্রতই একসঙ্গে পালন করবেন, তাদের জন্য বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। তারা এদিন সন্ধ্যাবেলা নির্জলা উপবাস রেখে শিবের মাথায় জল ঢেলে তারপর প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে পারবে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে এবং ভক্তি ভরে আরতি করবে। এদিন অবশ্যই তুলসী দেবীর পুজো এবং পরিক্রমা করতে একদম ভুলবেন না। যারা এই ব্রত পালন করছে তারা অবশ্যই বড়দিনী একাদশী ব্রত কথাটি একটি বার হলো শ্রবণ বা পাঠ করবে। আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারবেন না, তারাও এই একাদশীর দিন সন্ধ্যাবেলা ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে এই একাদশী ব্রত কথাটি যদি শুধুমাত্র শ্রবণ করতে পারে, তাহলে এই একাদশী পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবে। আমরা এই একাদশী ব্রত কথাটি আমাদের এই চ্যানেলেই দিয়ে দেব। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ব্রতে পালনের সময়সূচি। বড়দিনী একাদশী পালন আপনাকে করতে হবে 14 এপ্রিল মঙ্গলবার সকাল 6টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে বহু বছরের তপস্যার সমান পুণ্য লাভ হয় এবং জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুরক্ষা আসে। তাই বলছি বন্ধুরা, জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই বড়দিনী একাদশী ব্রত অবশ্যই পালন করুন। দেখবেন এই ব্রতই আপনার পরিবারের সকলকে সুরক্ষা প্রদান করছে। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।